জাকাত কার উপর ফরজ? জাকাত কার উপর ফরজ এই সম্পর্কে সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব। যে কোনো বালেগ, বিবেকবান, সাহেবে নিসাব মুসলমানের উপর বছরে একবার জাকাত আদায় করা ফরজ। কারো কাছে যদি 7.5 তোলা স্বর্ণ অথবা 52 তোলা রূপা কিংবা সমমূল্যের নগদ অর্থ বা ব্যবসায়িক মালিকানা থাকে, তাহলে তাকে সাহেবে নিসাব বলা হয়। দুরুল মুখতার 2য় অধ্যায় 437 অনুচ্ছেদে বলা হয়েছে, স্বর্ণ ও রূপের জাকাত মশালাটি খুব গুরুত্বপূর্ণ। শুধু স্বর্ণের ক্ষেত্রে 7.5 তোলা 7 তোলা এবং রূপের ক্ষেত্রে 52 তোলা হলে 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। কিন্তু স্বর্ণের সাথে যদি সামান্য রূপা কিংবা নগদ টাকা অথবা ব্যবসায়িক মাল থাকে এবং তার সমষ্টি মূল্যের 52 তোলা রূপার মূল্য বরাবর হয়, এক্ষেত্রে স্বর্ণের পরিমাণ ওজন দাতব্য হবে না, বরং মূল্য দাতব্য হবে। তুফাতুল বারি সরহে বুখারী 2য় অধ্যায়ের 278 অনুচ্ছেদে বর্ণিত হয়েছে। আরেকটি মাসালা হচ্ছে, কোনো অমুসলিমকে জাকাত দেওয়া জায়েজ নেই। চাই সে একেবারে গরিব, মিসকিন কিংবা অসহায় হলেও তাকে দেওয়া যাবে না। যদি কেউ দিয়ে ফেলে তথাপি তার জাকাত আদায় হবে না, বরং পুনরায় জাকাত দিতে হবে। এটিও দুরুল মুখতার 266 দ্বিতীয় অনুচ্ছেদ 2য় অধ্যায় 66 অনুচ্ছেদে বর্ণিত হয়েছে। আরেকটি মাসালা হচ্ছে, কোনো পিতা তার নাবালক সন্তানের নামে ব্যাংক ইন্স্যুরেন্স কোম্পানিতে টাকা জমা রাখলে পিতার উপর জাকাত ওয়াজিব হবে, কেননা সন্তান বালেগ হয়ে টাকাগুলো হস্তগত করার আগ পর্যন্ত পিতাই এই টাকার মালিক। দুরুল মুখতার 2য় অধ্যায় 4 অনুচ্ছেদে বর্ণিত হয়েছে। আরেকটি মাসালা হচ্ছে যে কোনো সমিতি, ইন্স্যুরেন্স কোম্পানি, ব্যাংক, বিমা, ডিপিএস ইত্যাদি নিজ বা সন্তানের নামে সঞ্চয়কৃত সকল অর্থের উপর জাকাত আসবে। বছরান্তে এইগুলো হিসাব করে ভ্যালু অনুযায়ী জাকাত পরিশোধ করতে হবে। এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। একটি মাসালা হচ্ছে, জাকাতের অর্থ দ্বারা হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা, সেবামূলক কোনো প্রতিষ্ঠানের ভবন নির্মাণ জায়েজ নেই, কেননা জাকাত আদায়ের জন্য শর্ত হলো ফকির মিসকিন উক্ত অর্থের মালিক বানিয়ে দেওয়া। তাই আমরা যদি কেউ জাকাতের অর্থ দ্বারা হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা, সেবামূলক কোনো প্রতিষ্ঠানের ভবন নির্মাণে করি, তাহলে আমাদের জাকাত আদায় হবে না। জাকাত একটি ফরজ ইবাদত, এটি আমাদের করতেই হবে, এ থেকে দূরে থাকার কোনো অবকাশ নাই। আমি সংক্ষিপ্ত আকারে জাকাতের কিছু কথা বললাম। জাকাত না আদায়ের ভয়াবহ শাস্তি রয়েছে। জাকাত না দিলে জাহান্নামে অত্যন্ত কঠিন শাস্তি হবে, একথাও বলা আছে। এটিও হাদিস দ্বারা প্রমাণিত, কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। তাই আমরা চেষ্টা করব আমাদের
জাকাত আদায় করার জন্য। জাকাত আদায়ের অনেক ফজিলত বরকত রহিয়াছে।